প্রিয় দর্শক, এখান থেকে একেবারে ভারতের করিমগঞ্জ একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি কিন্তু নতুন একটি গড় দেখা যাচ্ছে। এটি সম্ভবত তাদের গুদামঘর এরকম কিছু হবে। গুদামঘর নি ভাই, তোমরা জানো নি কিছু? এটি সিলেটের শেষ সীমান্ত, ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ কাস্টমঘাট। সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে এখানে দাঁড়িয়ে ভারতে যে আজান দিচ্ছে সেই আজান স্পষ্ট একেবারে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে। বর্তমানে আমি আছি সিলেটের শেষ সীমান্ত, সিলেট বিভাগের জকিগঞ্জ উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা। এটি হচ্ছে কাস্টমঘাট। আসলে এটি সিলেটের একটি অন্যতম দর্শনীয় স্থানও বলা চলে। আর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি জায়গা। আর এখান থেকে নদীর এই যে নদীর ওপারে কিন্তু হচ্ছে ভারতের করিমগঞ্জ। এখান থেকে আসলে খুবই কাছে এবং মানে এখান থেকে একেবারে করিমগঞ্জের যে মানুষের বসত বাড়ি সবকিছু একেবারে কাছ থেকে দেখা যায়। আর শীতকালে আসলে আসলে এই জায়গার যে সৌন্দর্য খুবই ভালো লাগে। যেহেতু এখন বর্ষাকাল, আপনারা জানেন যে সিলেটের বন্যার পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে আসলে নদীর পানি অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে এই যে এই জায়গার যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা আসলে পানির মধ্যে বিলীন হয়ে গেছে। এই জায়গাতে আসলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে টুরিস্টরা বসার জন্য খুব সুন্দর করে করা হয়েছে। এখানে এরকম কয়েকটি মানে রেস্টের মতো করা হয়েছে, খুব সুন্দর সুন্দর কয়েকটি ইয়ে আছে, আপনারা কিন্তু আসলে এখানে বসতে পারবেন। আর এই নদীটা আসলে হচ্ছে কুশিয়ারা নদী, বা এটা কুশিয়ারা নদী নানি? কুশিয়ারা নদীটা হচ্ছে কুশিয়ারা নদী। এটা তো আসলে আপনারা জানেন যে এই নদী এদিকে গিয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জ এদিকেই গেছে। তো আসলে পানির অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ওইসব উপজেলাতে বন্যার পরিস্থিতি আরো খারাপ। মানে এখানে এসে দেখে যতটুকু বুঝলাম, আমরা জকিগঞ্জ বাজারে যখন আসি তখন রাস্তার মধ্যেও পানি দেখতে পেলাম। নদীর অবস্থা হচ্ছে কয়েক ফুট নিচে আছে। মানে একেবারে বলতে গেলে পুরো নদী আসলে মানে ভর্তি, পানি ভর্তি। আর ওই সাইডে হচ্ছে ভারতের করিমগঞ্জ, দেখে অনেক বেশি ভালো লাগছে। অনেক সুন্দর একটি জায়গা, আপনারা কিন্তু ভ্রমণে আসতে পারেন। আর আজকে থেকে পর্যটকরা কিন্তু এখানে আসেন এই জায়গার যে সৌন্দর্য আছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সৌন্দর্যগুলো দেখার জন্য। তো আপনারাও আসতে পারেন। যাদের আসলে এই জায়গাটা এখন পর্যন্ত অপরিচিত, আপনাদেরকে আমন্ত্রণ রইল, এই জায়গায় আসবেন, এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করবেন। আমি আর আসছি হচ্ছে আব্দুল সামাদ ভাই। ভাই, জি ভাই, এখানে এসে আপনার অনুভূতি? মানে ভালো লাগছে। আর শীতকালে বেশি ভালো লাগে, মানে অনেকগুলা মানে পুরানো যায় বেশি ভালো লাগে। বা নৌকা মানে মানুষ যাতায়াত করে ইন্ডিয়াতে, দেখা যায়। ইন্ডিয়ার মানুষ আসে আমাদের দেশে, আমাদের মানুষ যায় ওখানে, সুন্দর লাগে। এই নৌকা, অনেকগুলো নৌকা দেখা যায়, মানুষ চলাচল করে। এখন নৌকা আজকে তেমন নৌকা একটাও দেখি নাই, আর সারা নদীতে শুধু পানি আর পানি। তাহলে আপনারা আসতে পারেন, দেখতে পারেন এই জায়গার সৌন্দর্য, তাদের ভালো লাগবে। বিকেল বেলা আমরা দেখলাম। প্রিয় দর্শক, আমরা আরো সামনে